ডাকসু যারা এসেছেন আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃশঙ্ক বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবেন। হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, সে যে চিন্তারই লোক হোক না কেন, এই যে সামগ্রিক একটি অর্জন, কমপক্ষে আমরা ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। গণতন্ত্র ফেরত চাই, যেটা শেখ হাসিনা তালাবন্ধ করে দিয়েছিলেন, সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি। হ্যাঁ, ওপেন ডিসকাশন হবে। আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, তারপর আমরা চা খাবো একই টেবিলে। এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবং সেটা শুরু হবে ক্যাম্পাস থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। কারণ সমাজের আলোকিত অংশই তো হচ্ছে ছাত্ররা, এটা আমরা সবসময় শুনে এসেছি। তারা সেই পথ দেখাবেন, তারা সেই পতাকাটা তারা ধারণ করবেন। 50-এর দশকে সেখানকার সামরিক ডিক্টেটরকে সরাতেই পারে না। যখন ছাত্রদের মধ্যে ঐক্য হলো ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ে, আমি ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের কথা বলছি, কয়েকদিন 1958 সালের কয়েকদিনের মধ্যেই আপনার সেই সামরিক ডিক্টেটরশিপ উচ্ছেদ হয়ে গেল সেখান থেকে। পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আছে। সোভিয়েত রাশিয়া জারতন্ত্র চলে, রাজতন্ত্র, ভয়ঙ্কর রাজতন্ত্র। সেখানে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসনের জন্য একসাথে আন্দোলন করতে গিয়ে তারা স্বায়ত্তশাসন পেল এবং ক্রমান্বয়ে তারা একটা পার্লামেন্ট, ডুমার জন্য তারা কাজ করলো এবং 1905 সালের মধ্যে তারা একটা পার্লামেন্ট পেল, পার্লামেন্ট নির্বাচন হলো, ডুমা হলো।